সল্টলেক ইকো পার্ক নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 এর অন্তর্গত মেজর আর্টারিয়াল রোডে অবস্থিত 480 একরেরও বেশি জায়গা জুড়ে অবস্থিত ভারতবর্ষের সবথেকে বড় পার্ক হলো এই সল্টলেক ইকো পার্ক। টয় ট্রেন, ঝর্ণা, লেক, চিলড্রেন্স পার্ক, বাটারফ্লাই গার্ডেন, হার্বাল গার্ডেন, কুন স্টেশনের রেপ্লিকা, মাস্ক গার্ডেন, রেন ফরেস্ট, সোলার ডোম, আইফেল টাওয়ার, জাপানিজ টেম্পল, সাথে পৃথিবীর সপ্তম আশ্চর্য। দেখার জিনিসের এখানে শেষ নেই। কিছুদিন আগে পর্যটক সংখ্যা টানার নিরিখে এই পার্কটি আলিপুর চিড়িয়াখানাতেও হারিয়ে দিয়েছে। তো এই ভিডিওতে আমরা এই পার্কের সম্বন্ধে বিস্তারিত জানব। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বাবু, আর আপনারা দেখছেন হামসাফার ইউটিউব চ্যানেল। আমি দাঁড়িয়ে আছি এখন সল্টলেক ইকো পার্কে, ঠিক 7 ওয়ান্ডার্সের সামনে। আর আপনারা এই পর্বে দেখবেন সল্টলেক ইকো পার্ক। এখানে আসতে হলে আপনাকে বাস ধরতেই হবে। DN 47 এবং বারাসাত বি গার্ডেন বাস ডাইরেক্ট ইকো পার্কে পৌঁছে দেয়। আর অন্যান্য বাসে আসলে আপনাকে নিউ টাউনগামী বাসে চেপে বিশ্ব বাংলা গেটে নেমে বাম দিকে গিয়ে আবার বাস চেঞ্জ করে এখানে পৌঁছতে হবে। আপনি শিয়ালদহ স্টেশন থেকে মেট্রো ধরে সেক্টর 5 স্টেশনে নেমে সেখান থেকে বাসে বা অটোতে এখানে আসতে পারেন। প্রসঙ্গত আমরা বিধাননগর স্টেশন থেকে বাসে করে বিশ্ব বাংলা গেটে এসে সেখান থেকে বাস চেঞ্জ করে এখানে এসেছি। এই পার্কে ঢোকার জন্য অনেকগুলো গেট আছে। আমরা প্রবেশ করেছি 4 নম্বর গেট দিয়ে। আপনারা প্রাইভেট গাড়ি নিয়েও এখানে আসতে পারেন। এই পার্কের 4 নম্বর গেটেই পার্কিংয়ের ব্যবস্থা আছে। সোমবার বাদে পার্ক প্রত্যেক দিন সকাল 11:30 থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে শীতকালে। গরমকালে 2টো থেকে রাত্রি 8:30 পর্যন্ত। প্রবেশ মূল্য 30 টাকা, আর টিকিটটা অবশ্যই আপনারা ফেলবেন না। তো আমরা প্রথমেই দেখে নেব এই 4 নম্বর গেটের একদম পাশে অবস্থিত পৃথিবীর সপ্তম আশ্চর্যের রেপ্লিকা, যেটা একই জায়গায় এই পার্কে অবস্থিত। আর এই সপ্তম আশ্চর্যের রেপ্লিকায় প্রবেশ করতে হলে আপনাদেরকে আলাদাভাবে 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে প্রতিজনের জন্যে। পৃথিবীতে অবস্থিত প্রাকৃতিকগতভাবে অথবা নির্মাণশৈলীতে এমন এক জিনিস যা মানুষের মনে বিস্ময় জাগায়। যদিও এই সপ্তম আশ্চর্যের লিস্ট বছর বছর মানুষের ভোটে পরিবর্তন হয়, কিন্তু এখানে পার্ক তৈরি হওয়ার সময় তখনকার যে সপ্তম আশ্চর্য ছিল সেটাই এখানে দেখানো হয়েছে, যার মধ্যে 2টি জায়গা এখন চেঞ্জ হয়েছে। আপনাদের পরবর্তী ভিডিওয় এই সপ্তম আশ্চর্য নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া হবে। এখানে ভিডিও বড় হয়ে যাবে বলে দেওয়া হলো না।
আর তখনকার সপ্তম আশ্চর্যগুলো ছিল মিশরের পিরামিড, জর্ডনের পেড্ডা শহর, চিলিতে অবস্থিত স্টার আইল্যান্ড, ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অবস্থিত ক্রাইস্ট দ্য রিডিমার, চীনের মহাপ্রাচীর, আর সবার পরিচিত আমাদের ভারতবর্ষের তাজমহল এবং রোমে অবস্থিত কলোজিয়াম বা দ্য অ্যাম্পি থিয়েটার। আর এই সপ্তম আশ্চর্যের পাশেই অবস্থিত আছে চিলড্রেন্স পার্ক, যেখানে বাচ্চাদের নানান খেলাধুলার জিনিস অবস্থিত আছে। এখানে বাচ্চাদের ছেড়ে দিয়ে দেখতে পারেন, তারা আনন্দে খেলাধুলা করবে। এখানে একটা ফোয়ারাও আছে। আর সপ্তম আশ্চর্যের ডান দিকে যদি আপনি চলে যান তাহলে পেয়ে যাবেন বাটারফ্লাই গার্ডেন, এই একটা প্রজাপতি প্রজনন কেন্দ্র। প্রজননের সময় এলে এখানে অনেক প্রজাপতি দেখতে পাবেন। এছাড়াও এখানে কত রকম বাটারফ্লাই আছে এবং তাদের বিজ্ঞানসম্মত নাম বোর্ডে দেওয়া আছে, দেখে নিতে পারেন। এছাড়াও এই 4 নম্বর গেটের পাশে আরও দুটি পার্ক আছে। একটা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বর্ণিত আছে, আর একটাতে কি আছে বুঝতে পারলাম না। আর এখানে আপনি এরকম সাইকেলগুলো পেয়ে যাবেন, যেগুলো আপনি ভাড়া নিয়ে এই ইকো পার্ক ঘুরে দেখতে পারেন। একটা সাইকেলে 2 জন চালাতে পারেন, ভাড়া পড়বে 150 টাকা। এছাড়াও আছে ব্যাটারি চালিত গাড়ি, যেটাতে বসে আপনি এই ইকো পার্ক ঘুরে দেখতে পারেন। সেটাও একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে এই ইকো পার্কটা ঘুরিয়ে দেখাবে। আর সামনেই দেখতে পাচ্ছেন বিশ্ব ঐতিহ্যবাহী দার্জিলিংয়ের ঘুম স্টেশন এবং টয় ট্রেনের রেপ্লিকা। আপনারা চাইলে এই টয় ট্রেনে করেও পার্কটা ঘুরে নিতে পারেন। প্রতিজনার জন্য পড়ে 150 টাকা, আধ ঘন্টার জন্যে। আর এর পাশেই অবস্থিত আছে মাস্ক গার্ডেন। পৃথিবীর বিভিন্ন জায়গার বিভিন্ন রকম মাস্ক এখানে বাগানের মধ্যে সাজানো আছে। আর এই মাস্ক গার্ডেনটা পেরোনোর পরে এই রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেছে। আপনি যদি ডান দিকে রাস্তাটা ধরে সোজা এগিয়ে যান
তাহলে আপনি 3 নম্বর গেটে প্রবেশ করবেন। এখানে আপনি প্রথমেই পাবেন পৃথিবীতে অবস্থিত রেন ফরেস্টের আদলে রেন ফরেস্ট। আর এখানে এই পার্কের একটা ম্যাপও দেওয়া আছে, সেটা আপনারা ভালো করে দেখে নেবেন। আর এই রেন ফরেস্ট থেকে আপনি যদি একটুখানি এগিয়ে যান তাহলেই পেয়ে যাবেন বিষ্ণুপুরের টেরাকোটার মন্দিরের আদলে নির্মিত 2 জোড়া মন্দির। একটুখানি কাছে গিয়ে এই মন্দিরটা দেখে নেবেন। যে টেরাকোটার কাজগুলো আছে সেগুলো খুব অসাধারণ। আপনাদের সেই জন্যেই কাছ থেকে এই মন্দিরটা দেখানো হয়েছে। আর এই মন্দিরের ঠিক পাশেই অবস্থিত আছে একটা ঝর্ণা, আর তার পাশেই আছে রোজ গার্ডেন। আর এখান থেকে আমরা এবারে প্রবেশ করব 2 নম্বর গেটের দিকে। আর আমরা এখন প্রবেশ করে গেছি এই সল্টলেক ইকো পার্কে অবস্থিত বিশাল বড় লেকের ধারে। এখানে আছে একটা মিউজিক্যাল ফাউন্টেন, যেটা সন্ধ্যের পর মিউজিকের তালে তালে জ্বলে। আর এই লেকের পাড় থেকে সূর্যোদয় দেখার অভিজ্ঞতা অসাধারণ, ভাষায় বর্ণনা করা যায় না। আর এর ঠিক পাশেই অবস্থিত আছে বাংলার গ্রাম, যেখানে ঢুকতে আপনাকে 10 টাকা প্রবেশ মূল্য দিতে হবে। এখানে গ্রামের মানুষের জীবনযাত্রা বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। চাষাবাদ থেকে মাটির বাড়ি, ধানের গোলা, গরুর গাড়ি, উনুনে রান্না, চাষ করা, নানান দৃশ্য, মানুষজন, সাথে গ্রামের হাটকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে আপনারা বুঝতেই পারবেন না যে আপনি কোনো শহরের মধ্যে পার্কে উপস্থিত আছেন। আর এখান থেকে যদি আপনি কিছুটা এগিয়ে যান তাহলে আপনি পেয়ে যাবেন সোলার ডোম, যেটা ভারতবর্ষের সবথেকে বড় সোলার ডোম, যেটা এবছরই চালু হয়েছে। এখানে ঢুকতে প্রবেশ মূল্য পড়ে 200 টাকা, স্কুলের বাচ্চাদের জন্য 100 টাকা। এটা বিজ্ঞান বিষয়ক এবং প্রযুক্তির ওপর ভর করে গড়ে ওঠা একটা মিউজিয়াম। আর এর পাশেই আছে হার্বাল গার্ডেন। এখানে আপনি বিভিন্ন রকম ঔষধি গাছের নাম এবং কোন রোগে তা কাজে লাগে তা বিস্তারিত জানতে পারবেন। আর এগুলো সবই 2 নম্বর গেটে অবস্থিত। আর এখান থেকে আমরা ব্যাক করে এবারে যাব 1 নম্বর গেটের দিকে। আর আপনি সোলার ডোমের আশেপাশে কয়েকটা খাবার দোকান পেয়ে যাবেন, সেখান থেকে আপনাদের মধ্যাহ্নভোজ করে নিতে পারেন। আর এই 2 নম্বর গেট থেকে 1 নম্বর গেটে যাওয়ার সময় আপনি বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটি করার অফিস পেয়ে যাবেন।
সেখান থেকে আপনি বুক করে বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো শিকারা রাইড, প্যাডেল বোট, কায়াকিং, আরও নানান কিছু। চার্টটা দেওয়া আছে, আপনারা পজ করে দেখে নেবেন। আর এবারে আমরা চলে এসেছি 1 নম্বর গেটের কাছে অবস্থিত জাপানিজ টেম্পলে। বুদ্ধিস্ট টেম্পল বা মনাস্ট্রিতে যে পরিবেশ থাকে এবং যে টেম্পল থাকে তা এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে। এখানে আপনি আসলে মনে এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠবে। অবশ্যই এই টেম্পলটা দেখে নেবেন। আর এখন আমরা চলে এসেছি একদম শেষ প্রান্তে অবস্থিত ফ্রান্সের আইফেল টাওয়ারের রেপ্লিকার কাছে। আর এখানে আপনি লিফটে করে কিছুটা ওপরে উঠতে পারবেন। তো এই ছিল ইকো পার্কের ফুল ভিডিও। এছাড়াও এখানে আরও কয়েকটা ঘোরার জায়গা আছে, তবে মূল যে ঘোরার জায়গাগুলো আছে তা আপনাদের এই ভিডিওর মধ্যে দেখানো হয়েছে। আপনারা যদি একদিনের জন্য এখানে ঘুরতে চান তাহলে যেরকমভাবে দেখানো হয়েছে সেরকমভাবে যদি ঘুরে নেন তাহলে আপনারা ভালোভাবে ঘুরতে পারবেন। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ফ্রান্সের আইফেল টাওয়ারের কাছে। তো এই দেখতে পাচ্ছেন আইফেল টাওয়ার পিছনে, আর আমি এখন আছি সল্টলেক ইকো পার্কে। আর আপনাদের সমস্ত যে জিনিসগুলো এখানে থাকে বেশিরভাগটাই দেখানোর চেষ্টা করেছি। আর আপনারা চেষ্টা করবেন সকাল সকাল আসার। দেখতে পাচ্ছেন কত রাত হয়ে গেছে, তো অবশ্যই সকাল সকাল আসবেন। আর এই আপনাদের দেখালাম এখানে কি কি জিনিস আছে। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিওতে।